পিএসজি উড়ছিল ক্লিন শিট, ট্রফির পর ট্রফি। আর চেলসি কনফারেন্স লিগ ছাড়া সিজনে কিছুই নেই, তবুও মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস লিখে ফেললো ব্লুজরা। 3-0 গোলে ধুলিস্বাদ ফাইনালে পিএসজি কে। কিভাবে হলো এটা, চলুন দেখে নেই পুরো গল্প। 2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে চমকপ্রদ ফাইনাল, যেখানে চেলসি বিধ্বস্ত করলো পিএসজি কে 3-0 গোলে। এই ম্যাচটা শুধুই একটা ফাইনাল না, এটা ভবিষ্যতের ক্লাব বিশ্বকাপের দিক নির্দেশনা। ম্যাচের শুরুতেই দাপট দেখাতে শুরু করে চেলসি। মাত্র 22 মিনিটেই প্রথম গোল করলেন কোলে পালমার। এরপর 30 মিনিটে আরো একটি গোল এবং 43 মিনিটে তারই অ্যাসিস্টে তৃতীয় গোল করেন জোয়াও পেদ্রো। প্রথমার্ধে স্কোর 3-0, অথচ বল দখলের পরিসংখ্যানে পিএসজির দখল ছিল 67%, কিন্তু গোলের মাঠে চেলসি রাজা। বিরতির পর পিএসজি ফিরে আসার চেষ্টা করলেও সফল হয়নি, বরং 85 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জও নেভেস। খেই হারিয়ে ফেলে ফ্রান্সের জায়ান্ট ক্লাবটি। চেলসির এই জয় হঠাৎ কিছু নয়, কোচ এনজো মারেস্কা স্পষ্ট বুঝেছিলেন পিএসজির দুর্বলতা। ডিপ ব্লক, কাউন্টার অ্যাটাক এবং দ্রুত পাসিং সবকিছু মিলিয়ে তারা পুরো ম্যাচের পরিকল্পনায় এগিয়ে ছিল। এটি চেলসির দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি, তবে প্রথমবার 32 দলের বিশাল ফরম্যাটে জিতে বিশ্বকে জানান দিল তারা ফিরছে। কোলে পালমারের জাদু, মারেস্কার ট্যাকটিক্স আর ব্লুজদের ঐক্য সব মিলিয়ে জন্ম নিল এক ঐতিহাসিক জয়। আপনার মতামত কি? পিএসজির এই হার কি অ্যাক্সিডেন্ট না চেলসির মাস্টার প্ল্যান? সেমিফাইনালে পিএসজি যেখানে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল 4 গোলে, সেই পিএসজি ফাইনালে এসে 3-0 গোলে হেরে গেল চেলসির কাছে। কমেন্টে আপনাদের মতামত জানতে চাই, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।